ফেসবুকে আপনি যখন ভিডিও দেখেন তখন একটা বিষয় একটু লক্ষ্য করে দেখবেন যে অনেক ভিডিও থাকে যে ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। অর্থাৎ আপনি ভিডিওটা প্লে করছেন না, তারপরে সেটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। আর এই অটোমেটিক্যালি প্লে হওয়া ভিডিওগুলো আপনি চাইলে ফেসবুকের এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে, সেটিংসের মাধ্যমে আপনি একবারে বন্ধ করে রাখতে পারবেন খুব সহজেই। সালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। ফেসবুকে যখন আমরা স্ক্রলিং করি আমাদের নিউজ ফিডে এরকম অনেক ভিডিও চলে আসে। এই ভিডিওগুলো যখন আমরা দেখতে যাই অটোমেটিক্যালি প্লে হয়ে যায়, মানে আপনি সেটা প্লে করছেন না, আপনি ক্লিক করছেন না, তারপরে কিন্তু সেটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। এতে করে আপনার এমবিটাও নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনি ভিডিওটা ভালোভাবে কিন্তু বুঝতে পারেন না যে ভিডিও আসলে থাম্বনেল কী লেখা আছে বা কী বলা হচ্ছে, প্লে হয়ে যাচ্ছে। সো এরকম প্লে হওয়া ভিডিওগুলো কিন্তু ফেসবুকের এমন একটা সেটিংস রয়েছে, সেটিংসের মাধ্যমে আপনি বন্ধ করে রাখতে পারবেন। তাহলে নেক্সট টাইম থেকে আপনার কখনো এরকম ভিডিও কিন্তু আসবে না, বা আপনি দেখতে পারবেন না, বা অটোমেটিক্যালি প্লে হবে না। তো কীভাবে আপনি ফেসবুকের নিউজ ফিডে এরকম অটো প্লে ভিডিও হওয়াগুলো আপনি বন্ধ করবেন, কীভাবে আপনি সেটিংসটা আপনি পাবেন, কোথায় সেটিংসটা আপনি করবেন, বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকটা আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে সচরাচর আমরা যখন ভিডিও দেখি, ভিডিও দেখার সময় যেটা হয়, ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে, মানে আমি প্লে করছি না বাট অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। এতে করে আপনার এমবির খরচটা চলে যাচ্ছে এখান থেকে। সো আপনি যদি অটোমেটিক্যালি প্লে হওয়া ভিডিওটা বন্ধ করতে চান, এক্ষেত্রে আপনাকে উপরের দিকে 3 লাইন যে অপশন থাকবে আপনি ওখানে ক্লিক করবেন। 3 লাইন যে বার থাকবে আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার একটা সেটিংসের অপশন পাবেন, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে নতুন আরেকটা কিন্তু ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে লেখা থাকবে মিডিয়া, আপনি এবার মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখান থেকে অনেকে দেখবেন যে এখান থেকে অটো প্লে লেখা আছে, দেখেন 3টা অপশন থাকবে। একটা হচ্ছে মোবাইল ডাটা ওয়াইফাই, আরেকটা হচ্ছে ওয়াইফাই অনলি, আরেকটা হচ্ছে নেভার অটো প্লে ভিডিও। আপনার প্রথমটা যদি অপশন যদি চালু থাকে তাহলে যেটা হবে আপনার ওয়াইফাই অথবা ডাটা যদি এমবি যদি থাকে চালু করা থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। আর এটা যদি ওয়াইফাই অনলি যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু যেটা হবে আপনার ওয়াইফাই যখন চালু থাকবে তখন কিন্তু অটো প্লে ভিডিওটা এখান থেকে চালু হয়ে যাবে। বাট আপনি যেটা করবেন নেভার অটো প্লে ভিডিও এটা আপনি বন্ধ করে দেবেন। এটা যখন আপনি বন্ধ করে দিবেন তখন যেটা হবে আপনি ফেসবুকে স্ক্রলিং করার পরেও আপনার নিউজ ফিডে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হবে না। আপনি যখন শুধুমাত্র প্লে করবেন, ক্লিক করবেন বা চাপ দিবেন বা ওপেন করবেন তখনই শুধুমাত্র ভিডিওটা প্লে হবে, আদারওয়াইজ কিন্তু প্লে হবে না বা ওপেন হবে না। এভাবে খুব সহজে আপনারা ফেসবুকের যে কোনো ভিডিওগুলো আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে অটো প্লে ভিডিওগুলো বন্ধ করে রাখতে পারবেন খুব সহজেই।